দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম, আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্সের রায় হবে আজকে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, ডেথ রেফারেন্সের রায় কখন ঘোষণা হতে পারে, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন আমাদের। লাবণী, যেমনটি বলছিলাম এর আগে যে আজকে এই বিচারপতি এ.কে মাসুদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রায় দেওয়ার কথা আছে এবং বলছিলাম যে জানিয়েছেন যে 10:30 নাগাদ এই রায় ঘোষণা শুরু হতে পারে। এখনও রায় ঘোষণা শুরু হয়নি আদালতের। আপনি জানেন যে সকালে কিছু প্রাত্যহিক কাজ থাকে, সেই কাজের পরে পরে কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা শুরু হবে এবং আপনি জানেন যে এই যে আজকের যে রায়টি আদালতের যে কার্যতালিকা, সেই কার্যতালিকায় 1 নম্বর বিচার্য বিষয় হিসেবে এটি আছে, অর্থাৎ আদালতের যে মূল কার্যক্রম শুরু হওয়ার শুরুতেই এই রায় ঘোষণাটি করা হবে। এবং এর আগে এই বেঞ্চ গত 24শে ফেব্রুয়ারি এই মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে এবং আপনি জানেন যে 2019 সালে আবরার ফাহাদকে হত্যা করা হয় এবং বুয়েটের এই মেধাবী ছাত্রকে হত্যার পর যেই মামলা করা হয়েছিল, সেই মামলায় 2021 সালে বিচারিক আদালত যে রায় দিয়েছিল এবং বিচারিক আদালতের রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং যারা প্রত্যেকেই নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এবং তারপরে এই মামলাটি 2022-এ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স এবং আপিলগুলো যেখানে তার যে পেপার বুক সেটি তৈরি হয় এবং আপনি জানেন যে বিচারিক আদালতের যে কোনো মৃত্যুদণ্ড সেটিকে যদি কার্যকর করতে হয় তাহলে উচ্চ আদালত থেকে সেটিকে নিশ্চিত করতে হয়, অর্থাৎ উচ্চ আদালতের অনুমোদন ছাড়া বিচারিক আদালতের কোনো মৃত্যুদণ্ড নিশ্চিত করা যায় না এবং সে কারণে এটিকে এই যে ডেথ রেফারেন্সের শুনানি সেটি করতে হয় এবং তার জন্য যে পেপার বুক সেটি প্রস্তুত করতে এবং 6000 পৃষ্ঠার পেপার বুক তৈরি হয়েছে 2022 সালে এই মামলার এবং সেই পেপার বুক তৈরি হওয়ার পরেও দীর্ঘদিন এই মামলাটি শুনানি হয়নি এবং গত 5 আগস্টের পরে যখন সরকারের পতন ঘটল সেই তারপরে আবার এই মামলাটির শুনানি শুরু হয় এবং বেশ টানা শুনানি হয়েছে এবং শুনানি হয়ে শেষ হয়ে এটি আজকে রায়ের জন্য অপেক্ষমান এবং আজকে রায় ঘোষণা করা হবে। এবং আপনি জানেন যে এর মধ্যে আরেকটি ঘটনা ঘটে গিয়েছে, অর্থাৎ এই মামলার একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যিনি কারাগারে ছিলেন, তিনি এই 5 আগস্টের সময় যেই কারাগার থেকে যে আসামিরা পালিয়ে গিয়েছেন সেই আসামিদের সঙ্গে একজন আসামি পালিয়েও গিয়েছেন, যেটি অনেক পরে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে এই ঘটনা আছে এবং যারা এর বাইরে যেই 25 জনের বিরুদ্ধে সাজা হয়েছিল মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড, তাদের মধ্যে এখন 23 জন কিন্তু কারাগারে আছেন এবং তারা একটি আপিল করেছেন তাদের বিরুদ্ধে যে দণ্ড সেই দণ্ড মওকুফ করবার জন্যে। অন্যদিকে যারা যেই বিষয় যারা এখানে এই মামলায় যা রাষ্ট্রপক্ষের আবেদন করেছেন যেই নিম্ন বিচারিক আদালতের যেই রায়টি আছে সেই রায়টি যেন বহাল থাকে সেটি তো করবার জন্যে এবং আমরা অপেক্ষা করছি রায়ের জন্য। এবং এর সর্বশেষ যেদিন শুনানি হয়েছে সেদিন অ্যাটর্নি জেনারেল এ.কে মাসুদুজ্জামান তিনি কিন্তু বেশ আবেগতাড়িত হয়ে পড়েছিলেন এই ঘটনায় এবং আপনি জানেন যে এই ঘটনাটি 2019 সালে যথেষ্ট আলোড়ন তৈরি করেছিল, ফলে এই মামলাটি নিয়ে অনেকের আগ্রহ আছে এবং সেই আগ্রহের দিক কথা বিবেচনা করে আমরা দেখছি অনেককেই এই সুপ্রিম কোর্টে এসেছেন এই মামলার খবর জানতে, বিশেষ করে তার যে সহপাঠীদের কেউ এসেছেন এবং তারা খোঁজ খবর রাখছেন এবং সুপ্রিম কোর্টকে কিছুটা নিরাপত্তাও কিন্তু বাড়ানো হয়েছে এই রায়কে কেন্দ্র করে। মিল্টন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি বলছিলাম যে বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার ডেথ রেফারেন্সের রায় আজ ঘোষণা হবে, এ বিষয়ে হাইকোর্ট থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।